শ্যামবাজার পাঁচমাথার মোড়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করেছিলেন, কিন্তু প্রতিবাদ করতে গিয়ে যে এমন বর্বরতার সাক্ষী থাকতে হবে ভাবতে পারেননি নায়িকা। চেনা কলকাতাকে তার এক মুহূর্তে বড্ড অচেনা লেগেছে। এত আক্রোশ, এত রাগ কেন? তিনি তো একজন মানুষ হিসেবেই প্রতিবাদে সামিল হয়েছিলেন, আর সবার মতোই তিনিও সুবিচার চেয়েছিলেন। এতে অপরাধটা কোথায়? প্রশ্ন তুলেছেন ঋতুপর্ণা। উল্লেখ্য, আরজিকরের ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন অভিনেত্রী। তাকে ঘিরে গো ব্যাক স্লোগান ওঠে। এই ঘটনায় সম্প্রতি মুখ খুলেছেন অভিনেত্রী। আনন্দবাজার অনলাইনকে ঘটনার বিবরণ দিয়ে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন ঋতুপর্ণা। আনন্দবাজারকে জানিয়েছেন তিনি এই ঘটনায় লজ্জিত, আহত, কম্পিত। সকলের সঙ্গে রাত জাগতে গিয়েছিলেন, কিন্তু এমন অসভ্যতা, এমন ঘটনা ঘটবে কল্পনা করতে পারেননি। বুধবার রাতে তার প্রাণটাও চলে যেতে পারত। ঋতুপর্ণার কথায়, কিছু মানুষ প্রতিবাদের কথা মাথায় না রেখে হুজুগে চলে গিয়েছিলেন জমায়েতে। আর যারা এটা করলেন তাদের মুখ্য উদ্দেশ্য আন্দোলন করা নয়, একজন তারকাকে হেনস্থা করা। ঠিক কি ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে? ঋতুপর্ণা জানিয়েছেন, ৪ সেপ্টেম্বর শ্যামবাজার পাঁচমাথার মোড়ে প্রতিবাদী জমায়েতে উপস্থিত হয়েছিলেন। ভেবেছিলেন এত মানুষের প্রতিবাদ বৃথা যাবে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বদলে যায় ছবিটা। আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন অনেকে। চারপাশ থেকে উলুধ্বনি এবং শঙ্খ বাজিয়ে ব্যঙ্গ করা হচ্ছিল। বিরাট সংখ্যক মদ্যপ এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। ঋতুপর্ণা জানিয়েছেন, আচমকাই একটা জনস্রোত ধাক্কা দিতে শুরু করে। এত চিৎকার হচ্ছিল যে কারোর কথাই তিনি শুনতে পাচ্ছিলেন না। সবাই চিৎকার করছিলেন, কেউ কোনো কথা শুনছিলেন না। তারপরই গাড়িতে জুতো ছোড়া হলো। হাত দিয়ে মেরে মেরে তুবড়ে দিয়েছে তার গাড়িটা। ভিড়ের মাঝে তাকে চটিচাটা বলে সম্বোধন করা হয়েছে বলে অভিযোগ। ঋতুপর্ণার প্রশ্ন, তার অপরাধটা কি? তিনি তো রাজনীতি করেন না, তাহলে একটা মেয়ের জন্য তার সমবেদনা জানানো কি অপরাধ? ফের সে একটা মেয়েকে হেনস্থা করা হলো কেন?